আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে সুস্থ আছো, কিন্তু ভালো আছো কিনা এটা ডিপেন্ড করতেছে তোমাদের প্রস্তুতির উপরে। এখন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট পার হইতেছে। মাত্র ঈদ শেষ হইলো এবং ঈদের ছুটির যে একটা ভাইব আমাদের ছেলেবেলা এবং পরিবারের সাথে মানে কেটে থাকে, সেই প্রস্তুতিটা মানে ভালো মতো শেষ হওয়ার আগেই তোমাদের সামনে পরীক্ষা করা নামতেছে। আর মাত্র 23-24 দিন পরে তোমাদের সামনে পরীক্ষা। তো এই মুহূর্তে কিভাবে তোমরা তোমাদেরকে গুছায় নিবা সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। এখন একটা জিনিস দেখো, ফেসবুকে অনেক বেশি ট্রেন্ড, মিম এর ভিতরে তোমরা আসো যে নতুন শিক্ষামন্ত্রী আসছে, উনি হেলিকপ্টার দিয়ে আসবে। উনি হেলিকপ্টার দিয়ে আসুক আর না আসুক, সারা বাংলাদেশের সকল সেনাবাহিনী যদি তোমার পাশে বন্দুক তাক করে দাঁড় করায় দেয়, তারপরও তোমার পরীক্ষা কি ওনারা কি হাতের লেখাটা বন্ধ করে দিবে? তোমার লেখাটা তো বন্ধ করে দিবে না, ওনারা কি তোমার ব্রেইন জ্যাম করে দিবে? তোমার ব্রেইন তো জ্যাম করে দিবে না, তাই না? তুমি তো তোমার কাজটা করতে হবে, তোমার প্রিপারেশন তোমাকে নিতে হবে। তোমার প্রিপারেশন যদি ঠিক থাকে, শুধু শিক্ষামন্ত্রী কেন, মন্ত্রণালয়ের যে 49 জন মন্ত্রী সবাই যদি তোমার চারপাশে বসে থাকে, তাতে তো তোমার কিছু যায় আসে না, আসে? তো এইগুলোর থেকে নিজের মাথাটা একটু দূরে সরাও, সরাই পড়ালেখায় আসো। ঠিক আছে? এখন দেখো, এখন আমি তোমাদের সাথে একটু আলাপ করব যে এই কয়েকটা দিন তোমরা কিভাবে একটু নিজেরা গুছায় দিবা। দেখো, সর্বপ্রথম তোমাকে সুস্থ থাকতে হবে। ঠিক আছে, তোমাকে সুস্থ থাকতে হবে এবং এখানে আমি তিনটা জিনিস সম্পর্কে তোমাদেরকে ফার্স্ট একটু বলতেছি। দেখো, নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের প্রেয়ার। হ্যাঁ, যে যে ধর্মের হও না কেন, মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ কালাম তুমি পড়বা। সর্বপ্রথম তোমার কি করবা, তোমার নামাজ কালাম এটা তুমি ঠিক রাখবা। তারপরে আসা হচ্ছে কি, তোমার খাবার, ফুড। দেখো, খাবারটা একটু চেষ্টা করো মানসম্মত খাবার খাওয়া, ফাস্ট ফুড, হ্যাঁ, এইগুলোর থেকে একটু দূরে থাকো। দেখো, এটা তোমরা মানো আর না মানো, তুমি যদি বার্গার, পিৎজা, কোক, হ্যাঁ মানে কোল্ড ড্রিঙ্কস এই জিনিসগুলো যখন খেতে থাকো না, তখন কি হয়, তোমার ভিতরে একটা অস্বস্তি কাজ করে। মানসিক তুমি একটা শান্তি পাও বার্গার খাচ্ছি, কিন্তু ভিতরে ডাইজেস্টিভ সিস্টেমে কিছু না কিছু প্রবলেম তোমাদের করবে। ঠিক আছে, তখন কি হবে, তোমাকে পড়ালেখার থেকে একটু ডিস্ট্রাক্ট হইতে, মানে ধরো ধরো আল্লাহ না করুক তোমার একটু পেটে সমস্যা হয়েছে, তুমি কিন্তু পড়ালেখার থেকে ডিস্ট্রাক্ট হইতে বাধ্য হবা, কারণ শারীরিক অসুস্থতার উপরে তো কারো হাত নাই। এই জন্য একটু সেফ রাখা নিজেকে আর কি, হ্যাঁ, কারণ এখন প্রত্যেকটা মুভমেন্ট কি তোমাদের গুনে গুনে পার ফেলতে হবে। এবার খেয়াল করো, ফুডের ভিতরে তুমি কি করলা, তুমি একটু হেলদি ফুড খাইলা। এখন ভাইয়া হেলদি ফুড কি, তুমি দেখো এখন বাজারে অনেক তরমুজ পাওয়া যাচ্ছে, তুমি একটু তরমুজ খাও, পেঁপে খাও। যারা গ্রামে থাকো তাদের কাছে তো অনেক অ্যাভেলেবেল, ডাব খাও। ঠিক আছে, দিন একটা করে, ঠিক আছে, আর না হলে 2 দিন পর পর একটা স্যালাইন খাও। ঠিক আছে, যাতে ঠান্ডা গরম মিলায় তুমি একটু নিজেকে ঠিক রাখতে পারো। ঠিক আছে, এখন এই সময় কোনো এক্সপেরিমেন্ট না করা, বৃষ্টিতে না ভেজা, একটু ফুটবল টুটবল খেলাধুলা, এগুলো রিস্কি গেম যেগুলা, এগুলা থেকে নিজের একটু দূরে রাখা, যাতে হচ্ছে কি বিপদ আপদ একটু এড়ায় চলা যায়। ঠিক আছে, আর তারপর আরেকটা জিনিস হচ্ছে কি, আর ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ঘুম। সেটা হচ্ছে কি, ঘুম। আমরা অনেকে চিন্তা করি যে ঘুম কামাই করে দিব, আমি ঘুমাবোই না, মাত্র 3 ঘন্টা ঘুমাবো, 3 ঘন্টা ঘুমায় বাকি 21 ঘন্টার 1 ঘন্টায় খাবো দাবো আর 20 ঘন্টা পড়ালেখা করবো। এটা মোটেই করো না ভাই। ঠিক আছে, একটা মানুষের সুস্থ থাকতে গেলে 6 to 8 আওয়ার কি তোমার ঘুমানো উচিত। 6 থেকে 8 ঘন্টা কি তোমার ঘুমানো অবশ্যই অবশ্যই এবং অবশ্যই উচিত, এবং এই ঘুমটা তুমি ঘুমাবা। এবং এটা সব থেকে ভালো কি জানো, রাতে তুমি ঘুমাইলা, দেখো 6 to 8 আওয়ার, ঠিক আছে, এখান থেকে ধরো আমি যদি তোমাকে বলি যে 7 আওয়ার তুমি কি করলা, তুমি রাতে ঘুমাইলা। 7 ঘন্টা তুমি কোথায় ঘুমাইলা, রাতে ঘুমাইলা। তুমি দিনে অন্তত 1 ঘন্টা ঘুমাবা মিনিমাম। 1 ঘন্টা মিনিমাম তুমি দিনের বেলায় ঘুমাবা। জোহরের নামাজ পড়ে খেয়ে দিয়ে এই টাইমটাতে তুমি 1 ঘন্টা ঘুমাবা। তাইলে দিনের যে প্রথম অর্ধেকের যে শারীরিক ক্লান্তিটা আসে, ও সেটাকে কাভার করে দেয়। সন্ধ্যার পরে পড়তে গেলে তুমি না একটা অন্যরকম এনার্জি পাবা, বুঝছো? সন্ধ্যার পরে পড়তে গেলে একটা অন্যরকম এনার্জি পাবা। ঠিক আছে, দেখো এই 3টা জিনিসের দিকে একটু গুরুত্ব দিবা। সর্বপ্রথম নামাজ কালাম, মুরব্বীদের দোয়া সম্মান এইটা, আর তারপরে হচ্ছে খাবার আর ঘুমটা। ঠিক আছে, অ্যাটলিস্ট। এবার আসো, এবার আমরা আস্তে 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 আসি পড়ালেখার দিকে। ঠিক আছে ভাইয়া, দিনে কত ঘন্টা পড়বো, দিনে কত ঘন্টা পড়বো? দেখো ভাইয়া, এইটার কোনো নির্দিষ্ট লিমিট নাই, এটার কোনো নির্দিষ্ট লিমিট নাই। ধরো তুমি কত ঘন্টা পড়বা, কথাটা হচ্ছে কি যে তুমি কত ঘন্টা পড়বা এটা ভাই তুমি জানো, তাই না? তোমার প্রস্তুতি তো আমি জানি না, তো আমি বলতে পারবো না যে ভাই তুমি 5 ঘন্টা পড়ো, 7 ঘন্টা। ধরো একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে তোমার একজনের লাগে 10 মিনিট, আরেকজনের লাগে 20 মিনিট, আরেকজনের লাগে 3 ঘন্টা, আরেকজনের শুধু একবার চোখ বলে তাকাইলেই হয়ে যায়। তাহলে আমি কিভাবে তোমাদের পড়ার টাইম ফিক্স করে দিব, বা অন্য যে কোনো টিচার বা ভাইয়া দিবে? তো দিনে 20 ঘন্টা 22 ঘন্টা পড়তে হবে, দিনে 18 ঘন্টা 16 ঘন্টা পড়তে হবে, এগুলো শুধু মুখের কথা। তোমার এগুলোই কান দেওয়ার দরকার নেই, তুমি তোমার প্রয়োজনটা মেটাবা।
ঠিক আছে, এবার দেখো তুমি তোমার যে প্রয়োজনটা মিটাবা সেটা কিভাবে মিটাবা একটু খেয়াল করো। দেখো তুমি তোমার প্রয়োজনটা কিভাবে মিটাবা। এখন তোমরা যে পার্টটাতে আসো এই পার্টটাতে তোমরা সবাই কি করতেছো, রিভিশন করতেছো। এখন তোমরা কি করবা, রিভিশন করবা, তাই না? রিভিশন করবা। এবার দেখো তোমরা যে রিভিশনটা করবা কিভাবে করবা, তোমাদের হাতে সময় আছে কতদিন। দেখো রিভিশন যে করবা তোমাদের হাতে ধরো সময় আছে কি 23 দিন। এই ভিডিওটা তোমরা যখন দেখতেছো তারপরে ধরো তোমার হাতে সময় আছে কতদিন, 23 দিন। এই 23 দিন থেকে তুমি 3 দিন বাদ দাও। এই 23 দিন থেকে তুমি মাইনাস করো 3 দিন। কেন? এই 3 দিন বাদ দাও তুমি প্রথম পরীক্ষার জন্য। কিসের জন্য? প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষা কি তোমাদের বাংলা প্রথম পত্র। প্রথম পরীক্ষা কি তোমাদের বাংলা। বাংলার জন্য 3 দিন বাদ দাও। তাহলে বাদ দিয়ে তোমার হাতে হিসাব রাখতে হবে, তোমার হাতে এখন সময় আছে কতদিন, 20 দিন। এখন এই 20 দিনের স্টাডি প্ল্যানটা আমরা করব, যে 20 দিনে আমরা কিভাবে পড়বো। 20 দিনে আমরা কিভাবে পড়বো। দেখো বাংলাটাকে কিন্তু বাদ দিলাম, বাংলার জন্য 3 দিনকে আমরা রিজার্ভ রাখছি, ঠিক আছে। বাকি সাবজেক্টগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো। দেখো তোমরা যারা দেখতেছো এই ভিডিওটা, হইতে পারো তুমি সায়েন্সের, কমার্সের, আর্টসের, যে কেউ। আমি মূলত সায়েন্সটাকে করে একটু দিচ্ছি, তবে আমি গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে ধরো আমি যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বলবো, তুমি সেখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এইগুলো পড়ে নিবা আর কি, ঠিক আছে। একটু খেয়াল করে দেখো তোমার বাকি সাবজেক্টগুলো থাকতেছে কোনগুলো। দেখো বাকি সাবজেক্টগুলো তোমার কাছে কি থাকতেছে। ধরো আমি বাংলা সহজ যদি লিখলাম, বাংলা 2টা পেপার তোমার কাছে, বাংলা। তারপরে তোমার কাছে পেপার আছে কি, দেখো বাংলা, ইংলিশ, এরপরে তুমি কি পড়লা, ম্যাথ, এরপরে আইসিটি, ঠিক আছে। এরপরে কি, এরপরে ধরো হচ্ছে রিলিজিয়ান। দেখো এই সাবজেক্টগুলো তো কমন, তাই না? এই সাবজেক্টগুলো কি একদম কমন না? একটু খেয়াল করো এই সাবজেক্টগুলো কি, এই সাবজেক্টগুলো কিন্তু একদম কমন। এই সাবজেক্টগুলো কি সবার থাকবে, তাই না? এই সাবজেক্টগুলো সবার থাকবে। এরপরে আসো গ্রুপ সাবজেক্ট। গ্রুপ সাবজেক্টের ভিতরে এসে তোমরা কি পাচ্ছ, ধরো সায়েন্সের যারা আছে ওরা পাচ্ছে কি ফিজিক্স, হ্যাঁ, ওরা পাচ্ছে কি হায়ার ম্যাথ, ওরা পাচ্ছে কি কেমিস্ট্রি, বায়োলজি, বিজিএস। তো এইভাবে করে তোমরা সকলেই প্রায় কি পাচ্ছ, তোমরা সকলেই হচ্ছে 5টা করে সাবজেক্ট পাচ্ছ গ্রুপ সাবজেক্টে, তাই না? এবার দেখো তোমার হাতে সময় আছে কতদিন, 20 দিন। সাবজেক্ট আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এইখানে আছে বাংলা, ইংলিশে আছে 2টা করে 12টা। এই হচ্ছে তোমার রিভিশন ডেট। এখন খেয়াল করো ভাইয়া এই সময় এসে কি সব পড়া পড়বো। আবার খেয়াল করো একটা জিনিস একটু রেড মার্ক দিয়ে দিচ্ছি। ধরো অনেকেই এখন চিন্তা করবা নতুন করে কিছু পড়ার, কি পড়ার, নতুন করে কোনো কিছু পড়ার। এইটাকে আমি কি বলতেছি, দেখো নতুন পড়া নিষেধ। নতুন করে তুমি কোনো কিছুই পড়বা না। এতদিন যা পড়ছো তোমার ওটার উপরে প্রস্তুতি নিতে হবে, বুঝছো? এবং আশা করতেছি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টের 80% উপরে প্রিপারেশন আছে, সিলেবাসের 80% উপরে প্রিপারেশন আছে, যেহেতু তোমরা শর্ট সিলেবাসে পড়তেছো। এবার তুমি খেয়াল করো, ধরো তুমি বাংলাতে 2 দিন পড়তেছো, ইংলিশে 2 দিন পড়তেছো, ম্যাথ 2 দিন পড়তেছো, আইসিটিটা একদিনে এনাফ তোমাদের জন্য। দেখো ইসলাম শিক্ষাটা তুমি ধরো 1 দিন পড়তেছো, ফিজিক্সটাকে 2 দিন, ম্যাথ 2 দিন, কেমিস্ট্রি 2 দিন, বায়োলজি 2 দিন, বিজিএস 2 দিন। দেখো এই 2 দিন করে টাইম নিলে তোমার কতদিন হয়, 6 7 8 10 12 14 16 18 দিন। কতদিন, 18 দিন। 2 দিন এক্সট্রা তোমার হাতে আরো থাকতেছে। এবং দেখো এই 18 দিনে তুমি কি পড়বা, তুমি কি ফুল সিলেবাস পড়বা না, ফুল সিলেবাস পড়বা না। যদি কারোর মেধাশক্তি অনেক বেশি ভালো থাকে, একটু বুঝছো কথাগুলো, যদি কারোর মেধাশক্তি অনেক বেশি ভালো থাকে তুমি পড়ো ভাই, সেক্ষেত্রে তুমি পুরোটা পড়ে ফেলো। কিন্তু যার প্রিপারেশন একটু দুর্বল আছে সে কিন্তু চাইলে এই টাইমে ফুল সিলেবাস কভার করতে পারবা না। তুমি পড়ো না ভাই, 50% সিলেবাস পড়ো। ধরো এই টাইমটাতে তোমরা কি করতেছো, এই টাইমটাতে ধরো তোমরা কি পড়তেছো, 50% সিলেবাস পড়তেছো। এই টাইমটার মধ্যে তুমি কি করে ফেলতেছো, তোমার 50% সিলেবাসটা তুমি কভার করে ফেলতেছো, বুঝছো? রিভিশনটা দিবা কিভাবে, হাও। এখন কথা হচ্ছে, আমার কাছে কথা হচ্ছে এইটা যে ভাইয়া এই যে 50% সিলেবাসের কথা আমি বললাম, এই 50% সিলেবাস তুমি কিভাবে পড়বা। এই 50% সিলেবাস তুমি পড়বা হচ্ছে, সর্বপ্রথম পড়বা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। সর্বপ্রথম তুমি কি পড়বা, সর্বপ্রথম তুমি পড়বা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। এবং ইম্পর্টেন্ট টপিক বলতে কি বুঝাইছে, ইম্পর্টেন্ট টপিক বলতে কি বুঝাইতেছে, ইম্পর্টেন্ট টপিক বলতে বুঝাইতেছে বোর্ডে বেশিবার আসা, বোর্ডে বেশি আসছে, ঠিক আছে, বোর্ডে বেশি আসছে এইরকম যত টপিক আছে বিগত সালগুলোতে, এই টপিকগুলো তোমার কনসেপ্ট ফুল ক্লিয়ার থাকতে হবে। মানে এখান থেকে কোশ্চেন যতই ঘুরায় দেখ না কেন, কারণ তুমি কনফার্ম থাকো এবার পরীক্ষায় কোশ্চেন ঘোরানো হবে, খুবই ন্যাচারাল প্রশ্ন পাবা না, একটু ট্রিকি কোশ্চেন করবে। তো কনসেপ্টটা এমন ভাবে ক্লিয়ার করবা যাতে তুমি কি করতে পারো, এই কোশ্চেন একটু ট্রিকি করলেও ঘুরায় ফিরাই দিলেও তুমি করে নিতে পারো। এরপরে খেয়াল করো এই যে ইম্পর্টেন্ট টপিকটা তুমি পড়লা, এরপরে তোমার কার্ড হচ্ছে কি কোশ্চেন সলভ।
কোশ্চেন সলভের জন্য তুমি আমাদের সাজেশন বই দেখতে পারো, তারপর হচ্ছে যে কোনো টেস্ট পেপার গাইড যা পারো না কেন ধুমায় কোশ্চেন সলভ করো। ধুমায় কোশ্চেন সলভ করবো, কাদের কোশ্চেন সলভ করবা? তুমি কোশ্চেন সলভ করবা হচ্ছে ধরো হচ্ছে সরকারি কলেজগুলা, কোনগুলা? কোশ্চেন সলভ করবা হচ্ছে সরকারি কলেজগুলার, সরকারি কলেজগুলার কোশ্চেন সব সলভ করবা। আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে ক্যান্টনমেন্টের দুই একটা প্রশ্ন একটু দেখলা যে কেমন করে ওরা, ঠিক আছে? কিন্তু সরকারি যত কলেজ আছে, ধরো প্রত্যেকটা জায়গায় আছে না, যে ধরো রাজশাহী সরকারি কলেজ, ময়মনসিংহ সরকারি কলেজ, বিভিন্ন শহরেতে সরকারি গভর্নমেন্ট, গভর্নমেন্ট বয়েজ, গভর্নমেন্ট গার্লস, এই ধরনের কলেজগুলা বেশি বেশি করে একটু গুরুত্ব দিবা, ঠিক আছে? এবার দেখো এই সাবজেক্টগুলো যে তুমি পড়তেছো, আমি কি বলছিলাম, এর ভিতরে তুমি 50% সিলেবাস ধরো কভার করে রাখলা এই রিভিশনে, তাহলে বাকি থাকলো কোথায়? বাকি 50% ভাই কখন পড়বো, তাই না? বাকি 50% তুমি কখন পড়বা? দেখো বাকি 50% পড়ার জন্য তোমার কি লাগবে? দেখো পরীক্ষার রুটিন, ধরো পরীক্ষা তোমার শুরু হয়ে গেছে, তোমার প্রত্যেক এক্সামের আগে 2 অথবা 3 দিন করে বন্ধন আছে, 2-1টা আবার আছে একদিন বন্ধ, ঠিক আছে? ওইগুলো একটু সাবজেক্ট বুঝে দিছে আর কি। 2-3 দিন করে বন্ধ আছে, বিশেষ করে তোমাদের গ্রুপ সাবজেক্ট গুলোতে 2-3 দিন করে বন্ধ আছে, 2-3 দিন করে বন্ধ আছে। ওই যে যে বন্ধটা তুমি পাবা, এই বন্ধের ভিতরে আসে, এই বন্ধের ভিতরে এসে তুমি কি পড়বা? বাকি 50% আগে পড়বা, বাকি 50% আগে পড়বা। বাকি 50% যখনই তুমি আগে পড়ে ফেলতেছো, তারপর হচ্ছে পড়বা কি? রিভিশন। ওই যে যেটা তুমি রিভিশন দিছিলা, ওই রিভিশনের 50%, ঠিক আছে? রিভিশন 50%, তাইলে ইনশাল্লাহ আল্লাহ ভরসা তোমার হয়ে যাবে। যেমন খেয়াল করো, দেখো কথার কথা, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তোমার ধরো জেনারেল ম্যাথ, কি জেনারেল ম্যাথে তোমার চ্যাপ্টার আছে কয়টা? 8টা চ্যাপ্টার, তাই না? জেনারেল ম্যাথে চ্যাপ্টার কয়টা? 8টা অধ্যায়। 8টা অধ্যায় তুমি ধরো এখন কি করে রাখলা? তুমি এখন হচ্ছে 4টা অধ্যায় পড়ে রাখলা, আর বাকি 4টা অধ্যায় পরে করলা। পরীক্ষার আগে তোমার 3 দিন বন্ধ আছে, তুমি একদিনে 2 দিনে আগে এই 4টা করলা, পরে একদিন এই 4টা তো আবার প্রথম থেকে করা লাগবে না, জাস্ট একটু চোখ বুলাই গেলেই হবে। এইভাবে করে তুমি একটু নিজেকে সাজাও গোছাও, ঠিক আছে? আর এখন এই রিভিশন গুলোর জন্য যদি তোমার কোনো হেল্প লাগে, তুমি তো এখন নিশ্চয়ই কোনো কোর্স কিনতে যাবা না, তাই না? এখন কোর্স কিনে এই কভার করাটা সম্ভব না, তাই না? এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে পারফেক্ট টাইম ফর ওয়ান শট ক্লাস। ওয়ান শট ক্লাস, তুমি ইউটিউবে যাও, তোমার হাতে আমি বলতেছি না তোমার আমার ক্লাস দেখতে হবে, তোমার ওর ক্লাস দেখতে হবে, তুমি যার পড়া বুঝো, ঠিক যার পড়াটা তুমি বুঝতে পারো, তুমি তার ক্লাসটা দেখো ভাই, ঠিক আছে? তুমি যে ভাইয়ার কাছে সারা বছর পড়ছো, যার পড়ার সাথে তুমি ইউজ টু, যে স্যারের কাছে তুমি সারা বছর পড়ছো, যে স্যারের পড়া দেখে তুমি ইউজ টু, তার সাথে তুমি ক্লাসটা করো। প্রত্যেকটা টিচারেরই দেখবে ইউটিউবে ওয়ান শট ক্লাস আছে তোমাদের এই চ্যাপ্টারগুলোর উপরে, যার যে চ্যাপ্টার প্রয়োজন ওই চ্যাপ্টারগুলো দেখে একটু কভার করো। সবচেয়ে বড় কথা হচ্ছে একটু ক্যালকুলেটিভ হও, এই দিনগুলো আছে তুমি গুনে গুনে সময়গুলো নষ্ট করো না। আর সবার ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে যাও ভাই। কোথায় যাও? সোশ্যাল মিডিয়ার থেকে একটু দূরে যাও। সোশ্যাল মিডিয়া আমরা কেউ পড়াই না, হ্যাঁ? ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে এই সব জায়গাগুলো পড়া পাবা না, ঠিক আছে? পেজে আর কত পড়ায় মানুষ ফেসবুকে, ঠিক আছে? পেইড কোর্সের হিসাব তো এখন বাদ। এখন তোমরা শুধু ইউটিউবটা অন রেখে বাকি সবগুলো থেকে একটু দূরে থাকো, রিকোয়েস্ট করতেছে হাত জোড় করে। এগুলো যে কি পরিমাণ টাইম কিলিং আমরাই কন্ট্রোল করতে পারি না যদি সামনে থাকে আর কি। তো প্লিজ এই অল্পগুলা দিনের জন্য, ঠিক আছে, দেখো এই অল্প কয়টা দিন যদি একটু পরিশ্রম করো, এই পরিশ্রম দিয়ে বাকি জীবন যদি তুমি হাসতে পারো মানে কি, জীবনটা যদি একটু সহজ হয় তাহলে তো কোনো দোষের নাই, দোষের আছে, তাই না? কারণ পরীক্ষায় এমন না যে তোমাকে এ প্লাস পাইতেই হবে, গোল্ডেন এ প্লাস ছাড়া তোমার জীবন চলবে না, বিষয়টা তেমন না। কিন্তু গোল্ডেন এ প্লাস পাইলে কি হবে, তোমার জীবনটা একটু সহজ হয়ে যাবে, তুমি একটু দ্রুত একটা ভালো কলেজে যাইতে পারবা, একটা ভালো পরিবেশ পাবা। আর জীবন চলতে না ভালো পরিবেশটা অনেক বেশি জরুরি। তুমি কাদের সাথে চলতেছো, কাদের সাথে মিশতেছো, কাদের সাথে থাকতেছো, এটা তোমার জীবনে অনেক বেশি ডিপেন্ড করে। কারণ জীবন কখনো একা চলা যায় না। এখন তুমি জীবনে এমন একটা পজিশনে গেলা যেখানে তোমার ফ্রেন্ড সার্কেল সবাই অনেক ভালো, কেউ আর্মি অফিসার, কেউ গভর্নমেন্ট অফিসার, কেউ ব্যাংকার, কেউ লয়ার, কেউ ডক্টর। তোমার পরিচিত যখন এত সার্কেল থাকবে না, দেখবা তোমার জীবন চলাটা অনেক সহজ হবে। তো ভালো জায়গায় যাওয়াটা জরুরি। ভালো জায়গায় যাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করলেই যদি বাকি জীবনটা সহজ হয়, কেন করবো না সেই কষ্টটা আমরা? আশা করতেছি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। তারপরেও বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের উপর অনেক বেশি ডিপেন্ড করে, নিজের উপরে এই টাইমটা একান্তই নিজের উপরে ডিপেন্ড করে, বাবা মা শিক্ষক ভাই বোন কারোর উপরে না, ঠিক আছে? কেউ তোমার খারাপ রেজাল্টের দায়ভার নিবে না। তোমার ভালো ফলাফলের যে গ্রহণযোগ্যতা, ভালো ফলাফলের যে ক্রেডিটটা, সেটা হয়তো আমরা এসে নিব, ও আমার কাছে পড়ে ভালো করছে, কিন্তু তোমার খারাপ দিনগুলার কেউ
দেখবে না। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো একটা প্রস্তুতি নাও। আমরা চাই তোমরা সবাই অনেক ভালো করো। আল্লাহ হাফেজ।